2025 আমরা শেষ করেছিলাম একটা ভ্যাকেশনের মধ্য দিয়ে, ঠিক সেভাবেই 2026টাও শুরু করতে যাচ্ছি একটা ভ্যাকেশনের মধ্য দিয়ে। তবে এবার আর অন্য কোনো কান্ট্রি না, ফ্রান্সেরই খুব সুন্দর একটা টুরিস্ট স্পট, যেটা কিনা উইন্টারে অনেক অনেক বেশি ভিড় হয়ে থাকে। আর এই প্লেসটা কিন্তু সারা বছর খোলা থাকে না, বছরে 2বার ওপেন করা হয় সিজন অনুযায়ী, ডিসেম্বর টু মার্চ অ্যান্ড অ্যাগেন এন্ড অফ মার্চ টু মে। তার বাকি সময়টা এই প্লেসটা কিন্তু অফই থাকে। এই প্লেসটা বলতে আপনি অবভিয়াসলি সিটিটাতে যেতে পারবেন, কিন্তু মেইন যে অ্যাট্রাকশন এই প্লেসটার আগুলদুমিদি, ওইটাতে যেতে পারবেন না, মানে আলপসটার চূড়াতে উঠতে পারবেন না, কারণ এখানকার কেবল কারটা তখন ক্লোজ থাকে। আমরা যে সিটিটাতে যাচ্ছি তার নাম হচ্ছে শামোনিক্স। এটা একটা পাহাড়ি শহর। এটা শুধু একটা টুরিস্ট স্পট না, এটা প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং আলপাইন সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। শামোনিক্স ইউরোপের মধ্যে সব থেকে বিখ্যাত পাহাড়ি গন্তব্যগুলোর মধ্যে একটি। এখান থেকে দেখা যায় বিশ্বের অন্যতম উচ্চতর পাহাড় মন্ট ব্লঙ্ক। যারা একই সাথে পাহাড়, বরফ, অ্যাডভেঞ্চার, কেবল কার, স্কাই ওয়াক এগুলি পছন্দ করেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা ডেস্টিনেশন। আপনি যদি ইউরোপে হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি ইউ মাস্ট শুড ভিজিট দিস প্লেস। আদারওয়াইজ ইফ ইউ প্ল্যান টু ভিজিট ইউরোপ, দেন দিস ক্যান বি ইউর নেক্সট ডেস্টিনেশন। এই শহরের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে আগুইদুমিদি। এটা আসলে একটা বিশাল পাহাড় চূড়া, যার উচ্চতা প্রায় 3842 মিটার। এখানে যেতে হয় বিশ্বের অন্যতম উঁচু কেবল কারের মাধ্যমে, যা আপনাকে 20 থেকে 25 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে দিবে, যেখানে গেলে তুষার এবং মেঘের রাজ্যে আপনি হারিয়ে যেতে বাধ্য। তো যাই হোক, এই প্লেসটা নিয়ে আমি বেশি স্পয়লার না দেই, কেননা অবভিয়াসলি আমরা যখন প্লেসটাতে যাবো, ভিজিট করবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো, দেন আই উইল শেয়ার মোর ইনফরমেশন। এখন একটু চলেন যাত্রার সময়ের কথা বলি। সো ট্রেনে করে যদি আপনারা যান, প্যারিস থেকে যেতে 5 থেকে 6 ঘন্টা লাগবে। আমি প্যারিসের কথা বললাম কারণ আমরা যেহেতু প্যারিস থেকে যাচ্ছি তাই, আদারওয়াইজ আপনি একটু চেক করে নিতে পারেন। অ্যান্ড গাড়িতে করে গেলে 6 থেকে 7 ঘন্টা লাগবে। গাড়িতে গেলে নর্মালি সময় একটু বেশিই লাগে, বাট আমি সাজেস্ট করবো ট্রেনে যেতে, কারণ ট্রেনে গেলে আপনি বেস্ট ভিউটা এনজয় করতে পারবেন। ট্রেনটা আমাদের কাছে অনেক ফেভারিট একটা ট্রান্সপোর্ট। আমি আর সোহান অলওয়েজই চেষ্টা করি ট্রেনে যাতায়াত করতে রেদার দ্যান প্লেন। সো আমাদের ট্রেনটা ছিল 8:15-তে, আর আমরা বাসা থেকে 7টার মধ্যে বের হয়ে যাই, কজ আমাদের ট্রেন স্টেশনে যেতেও সময় লাগতো। আফটার দ্যাট উই টুক সাম স্ন্যাক্স ফ্রম স্টারবাকস অ্যান্ড দেন উই স্টার্টেড আওয়ার জার্নি। আমাদের মেন ডেস্টিনেশনে যাওয়ার জন্য কিন্তু কোনো ডিরেক্ট ট্রেন নাই, এটার জন্য 3বার আমাদের ভেঙে ভেঙে উঠতে হয়েছে ট্রেনে। প্রথমে প্যারিস গার দু লিয়ন থেকে আমাদের একটা ট্রেন নিতে হয়েছে, যেটা হচ্ছে বেলগার্ড পর্যন্ত গিয়েছিল। তারপরে সেকেন্ড ট্রেনটা আমাদেরকে শামোনিক্সে পৌঁছে দেয়, আর শামোনিক্স থেকে আমাদের আলাদা একটা ট্রেন নিতে হয়, যেটা আমাদের এক্স্যাক্ট লোকেশন, মানে ফাইনাল ডেস্টিনেশন আগুলদুমিদিতে পৌঁছে দিয়েছিল। আর থার্ড ট্রেনটা কিন্তু একদম পাহাড়ের ভেতর দিয়ে যায়, আঁকা বাঁকা পথ দিয়ে, বাট একটু স্লো যায় অন্যান্য ট্রেনের তুলনায়, সো দ্যাট আপনি ভিউটা দেখতে দেখতে যেতে পারেন। আর এই ট্রেনের ভিউটা অসাধারণ, লাইক হাতের ডানে বামে আপনি যেদিকেই তাকান না কেন, আপনি অনেক সুন্দর এবং চোখ ধাঁধানো ভিউগুলি দেখতে পাবেন। জাস্ট এখানে গেলে আপনার মনে হবে যে আপনার চোখের শান্তি হয়েছে। আমরা অলওয়েজ বলি যে ভ্যাকেশনে গেলে মন ভালো হয়ে যায়, এই হয় সেই হয়, বাট এই লোকেশনটা দেখে আমার মনে হয়েছে এই লোকেশনটা এমন একটা লোকেশন যেখানে আপনার মন মাইন্ডের পাশাপাশি আপনার চোখেরও শান্তি হবে। আমরা অলমোস্ট 2:30টার দিকে আমাদের লোকেশনে পৌঁছে যাই, আর আমরা হচ্ছে এয়ারবিএনবিতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম। যদিও চেক ইন টাইম আরও লেটে ছিল, বাট আমরা আমাদের হোস্টের সাথে কথা বলি অ্যান্ড দেন হি অ্যালাউড আস টু চেক ইন আর্লি। সো আমরা আর্লি চেক ইন করে নেই, দেন আমরা আমাদের সাথে খাবার নিয়ে গিয়েছিলাম। বাই দি ওয়ে, ওইখানে কিন্তু হালাল অপশন নাই বলেই চলে, আছে বাট খুবই কম। আমরা আমাদের সাথে খাবার নিয়ে গিয়েছিলাম, আমরা বাইরেও খেয়েছিলাম, বাট টিল আমরা আমাদের সাথে খাবার নিয়ে গিয়েছিলাম। সো বাসায় গিয়ে আমরা আগে লাঞ্চ প্রিপেয়ার করে লাঞ্চ করে নিই, তারপরে আমরা বাইরে গিয়েছিলাম। আর আমাদের অ্যাকোমোডেশনটাও অনেক বেশি নাইস ছিল। সো যাই হোক, কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, কোথায় কত কষ্ট হয়েছে, এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও।